What is money? টাকাটা কি? Let's find out that process, how the money evolved, and what is the history behind that. আমার নাম সাম্য রায়. Let's begin. What is money? টাকাটা কি? তো আমরা যদি পাস্ট হিস্ট্রিতে যাই, ইপ সোসাইটি বলে একটা সোসাইটি ছিল ইস্ট ফিলিপিন্সে. তো তাদের মানে কন্ট্রোল করতো স্প্যানিশ কান্ট্রিরা. তারপর আমেরিকান স্প্যানিশ ওয়ারে হারার পর ইট ইজ বিন টেকেন ওভার বাই জার্মানি. এবং জার্মানি নিয়ে নেওয়ার পর এখানে কতগুলো জিনিস দেখা গেছে. ওখানে ট্রেড হতো কোকোনাট, সি কিউকাম্বার নিয়ে. আলাদা করে কোনো কারেন্সি ছিল না. এইবার যদি ভাবো একজন ব্যক্তি কারোর থেকে মাল কিনছে, তো সে পয়সা পাবে, তো সেল করছে 30 খানা কিউকাম্বার ওয়াইকে. ওয়াই তার এগেনস্টে ওকে দিচ্ছে কোকোনাট. এবং আমরা ধরে নিচ্ছি একটা সি কিউকাম্বার ইজুয়াল টু 3টে কোকোনাট, মানে 3 টাইমস. তাহলে এখানে কোকোনাট কটা দিয়েছি? 40টা. পাওয়া উচিত 30টা সি কিউকাম্বার এগেনস্টে 90টা, কিন্তু 90টা তো দেয়নি. তার মানে 50টা কি হয়ে গেল? এক্সেস কোকোনাট পাওয়ার কথা কার? মিস্টার এক্সেস. তাহলে তাকে সেটেল করবার জন্য ফি, এফিআই, ফি কারেন্সি ইনভেট হয়, এবং ইট ইজ মেড অফ লাইমস্টোন, এবং এর ডায়ামিটার গোল হয়, এবং যত বড় হবে তত বড় সেটেলমেন্ট হচ্ছে. এইবার আর একটা যদি কেস স্টাডি দেখিস, স্টিক ট্যালিস. এটা লন্ডনে 1100 এডিতে তৈরি হয়, এবং একদিকে ট্যাক্স কত পেমেন্ট করতে হবে স্টিকের সাইডে লেখা থাকতো, আর একদিকে ব্যক্তিটা পেমেন্ট করেছে কত সেটা আর একটা সাইডে লেখা থাকতো. এবং সেই ব্যক্তি কোনো যদি মাল কিনতো, কোনো গুডস কিনতো, সেই স্টিকটা ইউজ করতো, এবং এই স্টিকের একটা পার্ট ভেঙে নিত, সেপারেট করে দিত কে? সেলার. যে পার্টটা সেলার নিয়ে নিত সেটাকে বলা হতো ট্রেজারি বন্ড, আর যে পার্টটা দিয়ে দেওয়া হতো বায়ারকে সেটাকে বলা হতো কাউন্টার ফয়েল. এবং এই সেলার আবার কাউন্ট থেকে মাল কিনতো, মাল বেচতো, তাহলে এক্সচেঞ্জ হতো আবার সেই স্টিকটা. সেই স্টিকের এক্সচেঞ্জটাকে আমরা কি বলছি? কারেন্ট মার্কেটে বন্ড, শেয়ারস অর নোট অফ ব্যাংক. এবং এইটা অ্যাবলিশড হয়ে গেছিল 1834-এ. এবং সেখানে এই স্টিকগুলোকে বার্ন আউট করতে গিয়ে ঝাড় হয়ে গেল কি? ইউকে পার্লামেন্ট, ওয়েস্ট মিনিস্টার বার্ন হয়ে গেছিল. তারা দেখো এখানে কোনো টাকার গল্প নেই, টাকার লেনদেন নেই. আর একটা খুব রিসেন্ট ঘটনা, 1970-তে আইরিশ ব্যাংক শাটডাউন হয়ে যায় বিকজ অফ দ্য ইনফ্লেশন, এবং লিভিং কস্ট অনেক বেড়ে যায়. তার ফলে ওখানকার এমপ্লয়ি, ব্যাংক এমপ্লয়ি ইজ নট স্যাটিসফাইড দিস নমিনাল স্যালারি, দে ওয়ান্ট মোর. তো তার ফলে ব্যাংক দেয় না, এবং তারা শাটডাউন করে দেয়, এবং এটি প্রায় 6 মান্থ শাটডাউন ছিল. তখন মানুষেরা ট্রানজাকশন করতো কি করে? ট্রানজাকশন অন দ্য বেসিস অফ চেক. আর দেখো অল্টারনেটিভ রাস্তা বার করে নিল ইন কেস অফ এ কারেন্সি. এবং এটা যখন স্ট্রাইক বন্ধ হয়ে গেল তখন সেটেলমেন্ট হয়েছে 5 বিলিয়ন পাউন্ডস ইন চেকস ক্লিয়ারেন্স হয়. তো আলটিমেটলি কারেন্সিটা কি? মানিটা কি? মানি ইজ ইউজড ফর ইকোনমিক ভ্যালু. কোনো ভ্যালু আছে সেটাকে রিপেমেন্ট করবার জন্য, অ্যান্ড ইট ইজ ইন নাম্বার, অ্যান্ড অ্যাকাউন্টিং রেকর্ড ইজ বিং রেকর্ডেড, মানে কত মাল কিনলাম, কত মাল বেচলাম সেটাকে রেকর্ড করার জন্য. এবং মানির ক্যারেক্টারিস্টিক্স কি থাকা চাই? একটা হচ্ছে ভ্যালু. ভ্যালু মানে কি? ট্রাস্ট, ক্রেডিট ওয়ার্থিনেস কত, যে আমাকে এই চেকটা দিচ্ছে বাউন্স করবে কি করবে না. আর একটা হচ্ছে মিডিয়াম অফ এক্সচেঞ্জ, আর একটা হচ্ছে ট্রান্সফারেবল ডেট. আমি কাউর থেকে চেক নিলাম, কাউর থেকে ওই স্টিক নিলাম, কাউকে কি রেফার করতে পারবো, কাউকে কি দিতে পারবো. তার মানে এই যে এটাকে অনেক সময় সোশ্যাল টেকনোলজি বলা হয়, বিকজ ইট ইজ সামটাইম এনফোর্স বাই গভর্নমেন্ট, সেন্ট্রাল ব্যাংক, অর বাই জেনারেল অ্যাকসেপ্টেন্স. যেরকম চেকটা ছিল জেনারেল অ্যাকসেপ্টেন্স, পাবলিকরা নিজেরাই রাস্তা বার করে নিল. তো এইভাবে মানি, হোয়াট ইজ মানি, আইডেন্টিফাই করা যেতে পারে. কিরকম লাগলো জানিও. সেকেন্ড পার্ট খুব শিগগিরই আসছে.